আসসালামু আলাইকুম দর্শক ভাই, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আমি আজ আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম, কভারেজি ভিডিও। অবশ্য এই ভিডিওগুলো দেখবেন, আপনাদের উপকার হবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব আগে থেকে করে রেখেছেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আপনাদেরকে আমি নিত্য নতুন ভিডিও দেব। দর্শক আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটা কমেন্টের একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম। তো আপনারা আমাকে কমেন্ট করেছেন যে গ্যাস্ট্রিক হইতে মানে নাড়ার বিছের গা হয়েছে, এখন জাল খাই হারি না নাড়ার বিছের দরে। হ্যাঁ, মানে নাড়ার বিছের গা হয়েছে, এখন এই গা কীভাবে শুকানো যায়, যদি গাছগাছার মাধ্যমে যদি এই গাটা শুকানো যায়, এরকম একটা গাছগাছার ওস্তাদ দিতেন, এই আশা আপনাদের কাছে করছি আমি। যে যা হোক, এরকম একটা কমেন্ট লিখেছিলেন, তো সেই গাছের কাছে এখন আসলাম। তো এই গাছটা দেখার আগে, জানার আগে, যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে সাবস্ক্রাইব করেন নাই তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করেন, কেননা যখন আমি এই মূল্যবান ভিডিওগুলো দিচ্ছি সবার আগে যাতো আপনার মোবাইলে যায়। এই দিক ওদিক শেয়ার করবেন, ফলো করবেন, এইটুকু কথা। যে এখন দেখেন এই যে গাছ, এই যে গাছ জঙ্গলের গাছ, মানে সেই যে কোনো জায়গায় পাওয়া যায়, চিনলে নদী গাছ না চিনলে বা আমাদের বাসানটা খুঁজি। এর নাম হয়েছে বাবারে জার্মনি লতা। জার্মনি লতা সবাই চিনেন, এর নামে জার্মনি লতা। এই যে দেখেন গাছগুলো কত কিরম বানাইয়া উঠে খুব হইতে পারে জঙ্গলের মাঝে। এই গাছের দ্বারাই আপনি এই বেমারটা ভালো করতে পারবেন, এই গাছের দ্বারাই এই বেমারটা আপনি ভালো করতে পারবেন। এর নামে জার্মনি লতা। এই জার্মনি লতার দ্বারাই আপনার যেটা নাড়ের মাঝে গা হয়েছে, গলার মাঝে গা হয়েছে, কীভাবে আপনি ভালো করবেন, এই যে এখন আমার সাথে থাকেন, আমি বিতংভাবে বুঝাই যে বস্তুগুলো বুঝবেন, বোঝার পরে তারপরে কাজ করবেন, শতকরাই আপনাদের কাজ হবে। এই দেখেন, এই যে এইভাবে কিছু পাতা উঠান, এইভাবে কিছু পাতা উঠাই, এই পাতা ডলা দেন, এই পাতা এইভাবে ডলেন। দেখেন আমি যেভাবে ডলতেছি এইভাবে ডলবেন। এই পাতা এইভাবে ডললেন, কী করবেন, পাতা এইভাবে ডলতে তখন এই দেখেন এই যে রস বাহির হবে, এই যে রস বাহির হয়েছে এইরকম। হ্যাঁ, এইরকম রস উঠাইয়া 4 চামচের অন্তত 5 চামচ এই জার্মনি লতার রস নেবেন। জার্মনি লতার রস নেবেন, কী করবেন, এর সাথে আর একটা বস্তু জড়িত করবেন। এই দেখেন, একে সবাই চিনেন, আমাদের জায়গায় বলে গোমাগুলি, আপনাদের জায়গায় কী বলে জানি না। কেউ হয়তো দমকলস বলে, কেউ হয়তো সীসাদন বলে, একজন এক নাম বলে। আপনাদের জায়গায় কী নাম বলে এটা মানে কমেন্ট আমাকে জানাবেন। এই গাছের রস নেবেন 2 চামচের মতো, এইটা নেবেন 5 চামচের মতো, এইটা নেবেন 2 চামচের মতো। নিয়ে কী করবেন, এই রসটা আপনার সকাল বিকাল আপনি খাইতে থাকেন। সকাল বিকাল আপনি খাইতে থাকেন, এইভাবে দীর্ঘদিন মানে খাইতে লাগবে না, 21টা দিন আপনি মানে এই বস্তুটা খান। এই বস্তুটা খাওয়ার পরে দেখবেন কি আপনার নাড়ার বিষয়ে গা আসিল, কী আসিল, সব কিছু ভালো হয়ে গেছে। আপনার মানে এই বেমারের জন্য আর টেনশন করতে লাগবে না, ডাক্তারের কাছে যাইতে লাগবে না, কোনো জায়গায় দৌড়দৌড় করা লাগবে না। যা হোক, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হিন্দু বাবাজি নমস্কার। অন্যান্য জাতি আছেন, আন্তরিক ধন্যবাদ।